নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে আমি বানাচ্ছি পার্শে মাছের একটা রেসিপি। তো এই পার্শে মাছগুলো কিন্তু একদম সুন্দর ফ্রেশ মাছ, বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে আমি রেডি করে নিয়েছি রান্নার জন্য। আমি কিন্তু আজকে মাছগুলোকে ভাজবো না, কাঁচা মাছই রান্না করব। তো মাছগুলোকে প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে একটু কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আজকে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করব, কাঁচা মাছ যেহেতু। তো কড়াইতে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরেটা ফোড়ন দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন কুচি, আর দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা, এই 4-5টা মতো লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভেজে নিচ্ছি। এখন কিন্তু আমি এর মধ্যেই ওই পেঁয়াজ রসুনের মধ্যে মাছগুলো অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু মাছটা আমি আগে থেকে ভেজে নিইনি, সেজন্য একটু আগে থেকে মাছগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে 2 চামচ পরিমাণ সর্ষে বাটা আমি একটু জলে গুলে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর এখন দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর অল্প একটু হলুদ গুঁড়ো। মাছ যেহেতু কাঁচা মাছ কিন্তু বেশিক্ষণ বেশি নাড়াচাড়া করা যায় না, তো সেই জন্য আমি জল অ্যাড করে দিলাম। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই পার্শে মাছ, পুঁটি মাছ এগুলো কাঁচা এরমভাবে রান্নাই করা যায়, আর এইভাবে রান্না করলে কিন্তু স্বাদও ভালো আসে। কিছু কিছু মাছ কাঁচা রান্না করলে তার স্বাদটা অনেক ভালো আসে, যেমন ইলিশ মাছ, পুঁটি মাছ, আর পার্শে মাছটাও কাঁচা রান্না করা যায়, সেই জন্য একটু দেখালাম আজকে রান্না করে। আমি কিন্তু মোটামুটি 5-7 মিনিট এভাবেই ছেড়ে দেবো, ঝোলটা একটু কমে আসবে, আর তারপরে কিন্তু গ্যাস অফ করে দেবো। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। দেখুন একটু ঝোলটা কিন্তু এখানে কমেও এসছে, আর আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি। কাঁচা পার্শে মাছের ঝোল আর কি, এটা ঝোল বা ঝালও বলা চলে। এটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট। যদি আমার রেসিপিটা পছন্দ হয় তাহলে কিন্তু বাড়িতে একবার আপনারা ট্রাই করতেই পারেন, আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছিল খেতে।